আসসালামু আলাইকুম। এমডি জাহাঙ্গীর আলম, ইউটিউব চ্যানেল এমডি জাহাঙ্গীর আলম থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে হচ্ছে 1 নম্বর রুল সম্পর্কিত আলোচনা হয়েছিল। আজকে টপিক যে 2 নম্বর রুল থেকে শুরু করব। ট্রান্সফরমেশন সেন্টেন্সের 2 নম্বর রুল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্বটি থাকে মানে সেই ভার্ব উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। আর ক্যান নট হেল্পের পরে যে ভার্বটি থাকে তার সাথে আইএনজি যোগ হয়, মানে আইএনজি বসে। ফর এক্সাম্পল, we must yet to our fate. অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে we must yet to our fate। এখানে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি করতে হবে? তাহলে ইউ ক্যান নট বাট yet to our fate। we cannot but yet to our fate। 2 number, for example, you must obey your parents। you must obey your parents। তোমার পিতামাতার তোমরা অবশ্যই পিতামাতার মান্য করবে। তাহলে এখানে আমরা যদি নেগেটিভ করি এই ক্ষেত্রে হবে you cannot help obeying your parents। you cannot help obeying your parents। তোমার পিতামাতাকে সম্মান করতে হলে তাদেরকে যদি সাহায্য না করো তাহলে তো তোমার পিতামাতাকে অবেইন আর কি মান্য করা হবে না। তাহলে এখানে অ্যাফার্মেটিভ বাক্য আছে কি? ইউ ক্যান নট হেল্প ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে ইউ ক্যান নট হেল্প obeying your parents। তাদেরকে সাহায্য না করলে তাদেরকে মান্য করা হয় না। 3 নম্বর রুল, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসে। এভরি এর পরিবর্তে প্রথমেই দেয়ার ইজ নো বসবে। আর এভরি এর পরের শব্দটি মানে তারপর হচ্ছে এভরি এর পরের শব্দটি বসবে। তারপর এভরি এর পরের শব্দটি বসবে প্লাস বাট বসবে। প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে।
এভরি যুক্ত মানে এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, প্লাস এভরি এর পরের শব্দটি বসবে, প্লাস বাট বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে। নিচে একটি ফর এক্সাম্পল দিচ্ছি, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার। এই বাক্যটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? এবার আমাদের উপরে গঠন প্রণালী আছে কি যে এভরির পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসবে, তারপরে এভরি এর পরের শব্দটি বসবে, তারপরে বাট বসবে, তারপরে বাকি অংশ বসবে। তাহলে এখানে আমাদের এভরিওয়ান আছে, ওই জন্য আমরা এভরি এর প্রথমে আমাদের দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, তারপরে সেন্টেন্সের মানে এভরি এর পরের অংশটি মানে এভরি এর পরের শব্দটি বসবে। এভরি এর পরের শব্দ কি আছে? এখানে ওয়ান আছে, ওই জন্য ওয়ান ওয়ান বসে যাবে, তারপরে বাট বসবে, তারপরে বাকি অংশ মানে হেডস এ লায়ার। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস এ লায়ার। তাহলে এবার 4 নম্বর রুল আমাদের, 4 নম্বর রুল as soon as কে নেগেটিভ করতে হলে, as soon as কে নেগেটিভ করতে হলে as soon as এর জায়গায় no sooner had বসবে, as soon as জায়গায় no sooner had প্লাস সেই বাক্যের কর্তা মানে সাবজেক্ট, আর প্লাস সেই বাক্যের মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস সেই বাক্যের বাকি অংশ, প্লাস দেন বসবে, এর দ্বিতীয় বাক্য বসবে। as soon as কে নেগেটিভ করতে হলে as soon as এর জায়গায় no sooner had প্লাস সেই বাক্যের কর্তা মানে সাবজেক্ট, প্লাস সেই বাক্যের মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস সেই বাক্যের বাকি অংশ, প্লাস দেন, প্লাস দ্বিতীয় বাক্য বসবে। তাহলে একটি ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ as soon as the thief saw the police he ran away। কারণ চোরটি পুলিশ দেখেছিল এবং চোরটি পুলিশ দেখেছিল হি রান অ্যাওয়ে, সেখান থেকে দৌড়েছিল সে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই বাক্যটি যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করতে হলে কি করতে হবে? ওই ফ্যানটা তুলে এই স্টার্ট করতে সামনে থেকে no sooner had the thief no sooner had the thief seen the police then he ran away। no sooner had the thief seen the police then he ran away। তারপরে আমরা 5 নম্বর রুল যাব, 5 নম্বর রুল আলোচনা করব। 5 নম্বর রুল কি হবে? সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমেই নো আদার হবে, সেন্টেন্সের প্রথমে নো আদার দিয়ে শুরু হবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস অ্যাজ বসবে, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, মানে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি মানে পজিটিভ ফর্ম বসবে, প্লাস অ্যাজ বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। গঠন প্রণালীটি আমি আবার বলছি, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের বাক্যের শুরুতেই নো আদার বসবে,
প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ বসবে, প্লাস ভার বসবে, প্লাস অ্যাজ বসবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রির যে আছে পজিটিভ ফর্ম বসবে আর কি। তারপরে প্লাস অ্যাজ বসবে, তারপর সেন্টেন্সের সাবজেক্ট বসবে। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, সে যেটা অ্যাফার্মেটিভ বাক্য, হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, সে হয় সবচেয়ে ভালো ছাত্র ক্লাসের ভিতর, সে ক্লাসের ভিতর সবচেয়ে ভালো ছেলে। এটা আমাদের নেগেটিভ করবে। এখন প্রথমেই নো আদার হবে, নো আদার বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস is as good as he, নেই কোনো ভালো ছেলে ক্লাসের ভিতর তার মতো, নেই কোনো ভালো ছেলে ক্লাসের ভিতর তার মতো। তাহলে হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, সে সবচেয়ে ক্লাসের ভিতর ভালো ছাত্র, ভালো ছেলে। তাহলে নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সকলকে স্বাগতম। আজকের মতো এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তীতে আরো কিছু নিয়ম ডিসকাশন করা হবে। I hope that you are fine. Long live you. Take care of the health. Assalamu alaikum.